সুপ্রভাত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন একটা সকাল নিয়ে। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, দেখতে পাচ্ছ কত নীলকণ্ঠ ফুল ফুটেছে। এই ফুল ওই দিকের গাছে ফুলটা ফুটছে না, এটা ডালপালা ছেড়ে দিয়েছিলাম বলে না। গেল বছর শীতকালেও এটা ভালো ফুটেছিল, কিন্তু গরমকালে ফোটেইনি, একটা দুটো কোনোদিন ফোটেইনি, এরকম হয়েছে। সকালবেলায় ফুলের দরকার সবাইকার, সবাই সকালবেলা আশা করি ঠাকুর পুজো দাও, এই জন্য ফুল নিয়ে চলে এসেছে আজকে সকালবেলায়। গুরুদেবকে ফুল দিয়েছি, সাদা ফুলটা একটু কমই ফুটেছে, আজকে একটা পেয়েছি, আরও আছে না কে জানে, দেখা যায় না। পরে গাছে গিয়ে দেখি 3-4টে ফুটে আছে। এখন অনেক বেলা হয়ে যায়, তো পুজো করতে করতে আজকে এই দেখো চলে আসলাম তোমাদের সামনে। আজকে অনেক কাজ আছে, আজকে আবার বড়ি দেওয়া আছে, দোকানে একবার যাব। ওই দোকানদারটা আমার ছেলের সমানই হবে হয়তো বয়স, ওই ছেলেটা ইয়ে করলো, কী বললো এরকম নাইটি এসেছে, দেখি কীরকম কী হয়, সেরকম বুঝে নিয়ে আসবে। এইগুলো পরলে একদম, বললাম না আগের দিনও বলেছি, এইগুলো পরলে যে একটা নাইটি পরেছি, ফুলাতো নাইটি, একদম কোনো কিচ্ছু পরা লাগবে না, না সোয়েটার না কিছু, ভালোই গরম আছে এগুলোতে। দিয়ে আজকে চলো টিফিনে আবার কী হবে, সারাদিন কাজের শেষ নেই। কালকে ডালটা বেটে রেখেছি, বার করে রাখলাম, ঠান্ডা ঠান্ডা লাগার মতন, কদিন ধরে ঠান্ডা ঠান্ডা লাগার মতন হচ্ছে, খালি গলাটা ব্যথা 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 মনে হচ্ছে। সব ভোরবেলা চান করছি, তখন মনে হয় হুস করে চানটা করে নিই। বেলায় আবার পুজো টুজো যদি বেলায় চান করো, আমাদের কোনো দিনই আমার সে অভ্যাস নেই। আমার শাশুড়িও ভোরবেলায় সকালবেলায় চান করে পুজো দিত, আমার সেটা অভ্যাস হয়ে গেছে। আর চান করে পুজোটা দেওয়ার জন্যে সকালবেলা একবার স্নান করে প্রার্থনায় বসি, স্নানটা করে নিই, দিয়ে প্রার্থনায় বসি। সব কিছু ঘর তো যখন পরিষ্কারই হয়ে যায়, কারণ বাসি কাপড়ে ঘরে বিছানার মধ্যে বসবো, তাই না? ঠাকুর বলেছেন করতে, কিন্তু আবার তার মধ্যেও একটা কথা আছে যে শুদ্ধাচারে করতে। ওটা ঠাকুরকে প্রার্থনা করা মানে ঠাকুরকে আহ্বান করা, তাই না? আমি যদি শুদ্ধ না হয়ে ঠাকুরকে আহ্বান করি, তাই সেটা কি ঠিক? আমি যখন পুজো করছি তখন আমি জামা কাপড় কেচে করছি, আর ঠাকুরের প্রার্থনা যখন করছি মানে ঠাকুরকে আহ্বান করা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে করলে হবে? আমি তো তার নামে যেও করতে পারি না, কেমন লাগে না? তো মাঝে ইষ্টবিধিটা করে নিই, সেটা করে নিয়ে ডাক্তার মেজে জামা কাপড় ছেড়ে, অন্য সময় যখন ঘর দর মোছা হয় না তখন জামা কাপড়টা ছেড়ে নিয়ে তখন করি। এখন কত স্নানটা করে নিই, জামা কাপড়টা ছাড়ি, দিয়ে চলো যার যা নিয়ম। ঠিক আছে, এই যে ফুল টুলগুলো তুলে আনলাম, তুলে এনে এবার কী রান্না, কালকে কচুলতিগুলো কেটে রেখেছি রাত্রিবেলায়। তা তোমার দাদাভাইয়ের ছোলা ওসব ভিজাতে ভুলে গেছি, ছোলা ভিজাতে হয়, ছোলাটা ভিজাতে ভুলে গেছি, কিন্তু কচুলতিটা কেটে রেখেছি। কচুলতিতে ছোলা দেয় না মনে হয়, কচুর শাকে দেয়, লতিতে দেয় না, তো থাকা ওই এমনি করতেই হবে। কাটতে ওসব জিনিস কাটতেই শুয়ে চলো বসে ইয়ে করলে হবে না, প্রচুর কাজে। অনেকগুলো স্থলপদ্ম ফুটেছে, এক গাদা স্থলপদ্ম ফুটেছে আজকে। জবা ফুলও কটা পেয়েছি, গাছে জল দিলে ফুলটা ফুটছে। তাও আজকে গোলাপি কালারের একটা জবা হয়, আর সাদা কালারের জবা একটা পেয়েছি, আর গোলাপি কালারের জবাটা পাইনি। একটা স্থলপদ্ম ফুল আছে, এগুলো অনেকগুলোই ফুল পেয়েছে, দেখো এক ঝুড়ি অনেকগুলোই হয়েছে মোটামুটি। তারপরে দেখি দেখ গাঁদা ফুল কি নিয়ে আসে না নিয়ে আসে। আর আমি তো বাজার যাব, কালকে একটু ঠাকুরকে নবান্ন দেবো, কালকে দিন আছে, আমাদের তো জমি জায়গা নেই, তাও ঠাকুরকে দিই নতুন চাল, একটু ফল টল দিয়ে, সব কিছু দিয়ে ফলটা আনতে বলেছি। এখন না আনুক, বিকেলে নিয়ে আসবে, এখনই তো আনতে হবে না, বিকেলে আনলেও হবে। টুকটাক একটু ফল দিয়ে ঠাকুরকে একটু কালকে নবান্ন দেওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, সারাদিন সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, নিয়ে চলে এসেছি, হ্যাঁ, হাউস কোট। ওইটার মতন পেলাম না, জানো তো, এটা পেলাম ওই কোনো রকমই চলার মতন একটা শীতেতে। হ্যাঁ, বলছে এসেছে 3-4টে এসেছে, তার মধ্যে 3টে দেখালো, বললো আরও 2টো বিক্রি হয়ে গেছে, 5টা এনেছিল বোধহয়, পেলাম না। যাই পেলাম, আমার ওই যে যেরকম পড়ি ওরকম পেলাম না, ভালোই, খুব একটা খারাপ নয়, চলবে। নিয়ে চলে এলাম। দেখো গোপুদের, দেখতে পাচ্ছ, ওই দেখো সব ঠাকুরগুলোকে একটু দেখিয়ে দিই, তারপর দেখাচ্ছি। গোপুকে যে দুধ দিয়েছি, তারপর আবার ছানা নিয়ে আসলো তোমার দাদাভাই গোপুর শূন্যে,
ছানা দিয়েছি, ওই যে আর গপু সোয়েটারটা পাল্টে দিয়েছে, দেখো অন্য সোয়েটার পরিয়েছি, মাথার টুপিটা খুলে ফেলে দিয়েছে, সকালে পরিয়েছিলাম খুলে ফেলে দিয়েছে, ওই যে নিচে এটা রয়েছে ওটা ও ইয়েটা ফেলে দিয়েছে, খুলে ফেলে দিয়েছে দেখছি নিচে, থাক গা, মাথায় চুল করছিল বোধ হয়, খুলে ফেলে দিয়েছে। দুধ নিয়ে দেখো ছানা দিয়েছি, খেয়ে নাও গপু সোনা, অনেকক্ষণই দিয়েছি। এই দেখো চলে এসেছি তোমাদের সামনে। সন্ধেবেলায় প্রথমে ধুনো দিয়ে তারপরে ঠাকুরের প্রার্থনা করে তারপরে এখানের এই ঠাকুরগুলোর ইয়ে করলাম, নাম একটুখানি মন্ত্রতন্ত্রগুলো একটু পড়লাম, হনুমান চল্লিশাটা পড়লাম, পড়ে নিয়ে চা খেয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে ওইটা কিনে আনলাম, তাই যেটা পছন্দ করেছিলাম সেটা তো পেলাম না, থাক বলেছি, ওরাও এনেছে, নিয়ে চলে আসলাম। চলুক তো আপাতত, চলার মতন চলুক না, বাড়ি দিয়ে তো পরে থাকবো। ওটা দিয়ে তারপর তোমার দাদাভাই ছানা নিয়ে আসলো, গোপালকে দিলাম। এবার চলো রাত্রে রুটি করতে হবে, রুটি আর বেগুন পোড়া, যেহেতু ঘরোবার বেগুন তো পোড়াতেই হবে। আর ঠিক আছে, চলো রান্নার জন্য তৈরি হয়ে যায়। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্ট প্রসঙ্গে। পরমপ্রিয় মা শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জনের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ হচ্ছে ঠাকুরের নাম। এই ঠাকুরের নামের কি মাহাত্ম্য, সেটারই একটা ছোট্ট একটা গল্প আমি বলবো। শ্রী ঠাকুর বলছেন, নাম চলছে তো, নামটা করবি সব সময়। ঠাকুর আমাদের নাম করতে বলেছেন সব সময়। আমাদেরই এক গুরু বোন একটি কোম্পানিতে চাকরি করতো। রোজ সন্ধেবেলায় তাড়াতাড়ি সে বাড়ি চলে আসতো, কিন্তু একদিন অফিসের কাজের জন্য তার অনেক দেরি হয়ে গেল। সে অনেক দেরি করে যখন হয়ে গেছে, সে মনে মনে ভয় পেতে লাগলো আর ভাবতে লাগলো যে ঠাকুর, এবার আমি কি করে বাড়ি যাব, বাস তো পাবো না, ঠাকুর তুমি আমার সহায় থেকো, এই বলে অফিস থেকে বেরিয়ে পড়লো আর ঠাকুরের নাম করতে লাগলো। রাস্তায় বেরিয়ে সে দেখলো একটি টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে কোনো লোক নেই, শুধু ড্রাইভার। টোটো আলটিকে বলল বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, টোটো আলটিও রাজি হয়ে গেল। টোটোতে চেপে সে ঠাকুরের নাম করতে করতে চলেছে, আর দেখছে টোটোওয়ালাটি লুকিং গ্লাস দিয়ে বারবার পেছন দিকে দেখছে, মাঝে মাঝে ঘাড় ঘুরিয়েও দেখছে। তখন বোনটির আরও ভয় হলো। সে তখন আরও ঠাকুরকে বলল, ঠাকুর তুমি আমার সহায় থেকো, আর বলল, ঠাকুরের নাম করতে লাগলো, নামের গতি মনে মনে বাড়িয়ে দিল। একসময় সে যথারীতি বাড়ির কাছে পৌঁছে গেল। বাড়ির কাছে পৌঁছেই বোনটি ছুটে বাড়ির টোটোওয়ালাকে ভাড়াটি দিয়ে ছুটে ঘরের মধ্যে ঢুকে গেল। তখন টোটোওয়ালাটি ভাড়াটি হাতে নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলো, দিয়ে মনে মনে বলতে লাগলো যে এই রে, একজন আকার ভাড়া দিল, আর একজন আকার ভাড়া তো দিল না। এই বলে আবার ছুটলো সেই মেয়েটির পেছু পেছু, যে তুমি তো একজনের ভাড়া দিয়েছো, তোমার ভাড়া দিয়েছো, আর ওই ভদ্রলোকের ভাড়া তো দিলে না। এই বলে টোটোওয়ালাটি সেই মেয়েটি বাড়ির মধ্যে ঢুকে গেল। বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মা বাবা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো কী হয়েছে। টোটোওয়ালাটি বলছে যে উনি একজন একার ভাড়া দিয়েছেন, ওনার সঙ্গে এক ভদ্রলোক এসেছে, তার ভাড়া উনি দেননি। তখন মেয়েটিকে ওর মা বাবা বলল, কে এসছে তোর সঙ্গে, তার ভাড়া দিসনি কেন? তখন মেয়েটি বলল, মা আমি তো একাই এসেছি, আমার সঙ্গে তো কেউ আসেনি। তখন টোটোওয়ালাটি বলল, না উনি একা আসেনি, ওনার সঙ্গে কেউ একজন এসেছেন, এক ভদ্রলোক এসেছেন, উনি তার ভাড়া দেননি। তখন মেয়েটির মা বাবা টোটোওয়ালাটিকে ঘরের ভেতরে ডেকে নিয়ে গেল কি হয়েছে ঠিক করে শুনবার জন্যে। টোটোওয়ালাটি ঘরের মধ্যে ঢুকে দেখলো দেয়ালে আমাদের শ্রী ঠাকুরের ছবি ঝোলানো আছে। দেখিয়ে বলল, ওই তো উনি এসেছেন ওনার সঙ্গে। তখন টোটোওয়ালাটি জানতো না উনি শ্রী ঠাকুর অনুকূল। তারপরে সবাই অবাক হয়ে গেল। মেয়েটি মনে মনে ভাবলো, ঠাকুর তুমি আমার সঙ্গে ছিলে, এত তোমার দয়া। ঠাকুরের দয়া এই রকমই। তারপর টোটোওয়ালাটি দীক্ষা নিল। তা ঠাকুরের এই নাম হচ্ছে অভেদ, ওই নামের ক্ষমতা অনেক। এই নাম শুধু নাম, এই নাম যদি মন প্রাণ দিয়ে করা যায়, সব সময় যদি করা যায়, আমাদের যে কোনো বিপদ টলে যেতে পারে, আমরা তার দয়া অনায়াসেই পেতে পারি।
এই বলে ঠাকুরের রাতুল রাঙাচরণে সবাইকার মঙ্গল প্রার্থনা করে আজকের আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।